আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি সিম্পল নাইফ মডেল করব। তো প্রথমেই আমরা ইমেজটিকে ইম্পোর্ট করে নিচ্ছি ভিউ থেকে। ইমেজ প্লেন, ইম্পোর্ট ইমেজ। লোকেশন থেকে ফাইলটি সার্চ করে দেন ওপেন। পার্সপেক্টিভ ভিউতে আমাদের ইমেজ যেহেতু দরকার নেই, তাই আমি এটিকে হাইড করে নিচ্ছি। এবার টপ ভিউতে ইমেজ গ্রিডটি অফ করে দিচ্ছি। দেন ইমেজ সিলেক্ট করে এটিকে একটি নিউ লেয়ার এবং এটিকে রেফারেন্স করছি। ইমেজটিকে সিলেক্ট করে অ্যাট্রিবিউট থেকে কালার কিন্তু কমিয়ে দিচ্ছি, যেন চোখে দেখতে স্মুথ মনে হয়, বা বেশি হোয়াইট কালারটা চোখে একটু ডিস্টার্বিং মনে হয় কাজ করার সময়। তো শুরু করছি একটি ইমেজ প্ল্যান দিয়ে। কন্ট্রোল টি, সাবডিভিশন উইড এবং হাইট কমিয়ে নিচ্ছি 4:4। প্রেস আর, স্কেল। এবার মাঝখানে ফেসগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই, এক্সট্রুড, দেন অফসেট। অফসেট থেকে রাইট বাটন ক্লিক করে সার্কুলারাইজ কম্পোনেন্ট। রেডিয়াল অফসেট কমিয়ে বাড়িয়ে আমরা একটু ছোট বড় করে নিচ্ছি। দেন মাঝখানে ফেসগুলো ডিলিট করে দিলাম। প্রেস 3 ফর সাবডিভিশন প্রিভিউ। এবার ভার্টেক্স মোডে গিয়ে এটাকে একটু ডান দিকে চাপে নিয়ে আসবো। প্রেস ডাব্লিউ ফর মুভ, সিলেক্ট, দেন মুভ। কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, আবার কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, দেন ডুপ্লিকেটটা আমরা কন্টিনিউ করছি। কন্ট্রোল ডি, স্কেল করছি, প্রেস আর। চলে যাচ্ছে ভার্টেক্স মোডে, এটাকে একটু ডান দিকে চাপিয়ে নিয়ে আসছি। এটাকে আবার আমরা ডুপ্লিকেট করব। এবার স্কেল করে নিচ্ছি, আর প্রেস আর। দেন এগেইন ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, দেন স্কেল। তো আমরা আমাদের হোলগুলো ক্রিয়েট করলাম। এবার সবগুলোকে সিলেক্ট করে কম্বাইন। কম্বাইনটা আমরা পেয়ে যাব ম্যাশ থেকে, ম্যাশ কম্বাইন। দেন চলে গেছে ভার্টেক্স মোডে গিয়ে এই সবগুলো ভার্টেক্স সিলেক্ট করে প্রেস আর, স্কেল, এবং সবগুলোকে স্কেল করে একটি পয়েন্টে আনলাম। দেন এটা এডিট ম্যাশ থেকে মার্জ। আবার এই সবগুলো সিলেক্ট করে প্রেস আর, স্কেল, দেন এগেন মার্জ। সবগুলো একসাথে মার্জ, এটা এখানে শর্টকাট। দেন সেম ওয়েতে সবগুলো এইভাবে কন্টিনিউ মার্চ করব। তো এই যে অ্যালাইনমেন্ট মার্জ হওয়ার জন্য ভার্টিসগুলো তো কাছাকাছি থাকতে হবে।
ডিস্টেন্স অনেক বেশি থাকলে সেটা মার্জ হবে না, তাই হচ্ছে আমরা মুভ করে কাছাকাছি নিয়ে এসে দেন আবার স্কেল এবং মার্জ। এখানে ডিস্টেন্স যদি একটু বেশি থাকে তাহলে তো মার্জ হয়নি, তো এখান থেকে আমরা ডিস্টেন্স থ্রেশহোল্ডটাকে একটু বাড়িয়ে দিলে এটা মার্জ হয়ে যাবে। দেন সেম প্রসেস অ্যাগেন, ভার্টিসগুলোকে আমরা একটু ওভারল্যাপ করছি কাছাকাছি, এই দুটোকে ধরে আমরা স্কেল করে একই অ্যালাইনমেন্টে আনতে পারি। মুভ ডাব্লিউ, মুভ ডাব্লিউ ফর মুভ। দেন সবগুলোকে আবার সিলেক্ট করে স্কেল দেন মার্জ। এই পয়েন্টটাকে একটু মুভ করতে হবে, এটাকে আমরা স্কেল করে সেম অ্যালাইনমেন্ট আনতে পারি। এবার সবগুলোকে ধরে মার্জ করতে হবে। এবার এসটিকে সিলেক্ট করে কন্ট্রোল ই এক্সট্রুড। এবার আমাদের যে নাইফের মূল শেপটি রয়েছে, আমরা ভার্টেক্স মোডে গিয়ে সেই শেপটি আনার চেষ্টা করব। তো এখানে একটু দ্রুত যাচ্ছি। এখানে আবারও একটু এক্সট্রুড করলাম, আবার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। একটি মাল্টি কাট অ্যাড করে নিলাম। তো আমরা নাইফের যে অ্যালাইনমেন্ট সেটি আমরা ঠিক করে নিচ্ছি। তো ভার্টেক্সগুলো অ্যালাইন করার পর আমরা আমাদের নাইফের শেপটি পেয়ে গেছি। তো এবার আমরা নাইফের যে শার্প এরিয়াটা থাকে এই পার্টটুকু ক্রিয়েট করব। এজ সিলেক্ট করে কন্ট্রোল ই এক্সট্রুড। এবার এটিকে একটু অ্যালাইন করব আমাদের ড্রয়িংয়ের সাথে মিলিয়ে। নিচের এই অ্যালাইনমেন্টগুলো একটু ঠিক করে নিচ্ছি।
এবার আমরা হিস্ট্রি ক্লিন করে দেন এটিকে এক্সট্রুড করব। কন্ট্রোল ই, ভেতরের এই ফেসগুলো সিলেক্ট করে বেবেল করব। কন্ট্রোল বি, সেগমেন্ট দিচ্ছি 2 এবং ফ্র্যাকশন একটু কমিয়ে দিচ্ছি যেন জায়গাগুলো একটু শার্প দেখায়। এবার যদি নিচের পার্টটুকু দেখি, এই জায়গাটা তো শার্প হবে তাই না? তো এই সিলেক্ট করে নিলাম, এই সিলেক্ট করে এটিকে স্কেল করব। এই জায়গাটুকু একটু স্কেল করে শার্প করে নিলাম। এই জায়গাটা একটু কেমন যেন মনে হচ্ছে, এই জায়গাটুকু একটু স্কেল করে এই জায়গাটুকু ঠিক করে নিলাম। ঠিক আছে, এবার মনে হচ্ছে ঠিক আছে। এই এসটি সিলেক্ট করে এখানে একটু বেবেল অ্যাড করব। কন্ট্রোল বি, সেগমেন্ট 2 এবং ফ্র্যাকশন একটু কমিয়ে দিব। এবার অবজেক্ট মোডে গিয়ে 3 প্রেস করে দেখি যে জায়গাটা শার্প দেখাচ্ছে কিনা। হ্যাঁ, মোটামুটি যেমন চাচ্ছিলাম শার্পনেস সেটা দেখাচ্ছে। এবার উপরের পার্টটুকু সিলেক্ট করে এখানে একটা বেবেল অ্যাড করব। কন্ট্রোল বি, এবার প্রেস 3। আমরা সুন্দর একটি, আমরা যেমন আমাদের ড্রয়িংয়ে যেমন ছিল ঠিক সেরকম পারফেক্ট একটা নাইফ এসে পেয়ে গেলাম। তো নিচের পার্টটুকু দেখেন যে শার্প এরিয়াটা, এই জায়গাটা কিন্তু খুব বেশি একটা শার্প মনে হচ্ছে না, একটু স্মুথ লাগছে। তো এই এজটাকে আবার সিলেক্ট করে এখানে একটা বেবেল অ্যাড করি, বা বেবেল অ্যাড না করে এখানে একটা মাল্টি কাট অ্যাড করলাম। তো এবার মনে হয় যে শার্পনেসটা পারফেক্ট দেখাবে। হ্যাঁ, ঠিক আছে। এবার দ্বিতীয় পার্ট, হ্যান্ডেল পার্টটুকু বা গ্রিপ যেখানে ধরা হয়, এটাকে সেম ওয়েতে একটা প্লেনে শুরু করলাম। প্রথমে হচ্ছে আমরা এজ সংখ্যা কম নিয়ে ধীরে ধীরে এজগুলোকে বাড়াবো, ধীরে ধীরে শেপটাকে নিয়ে আসবো। তো এখানে তেমন কোনো অ্যাডভান্স লেভেলের টুলস ইউজ করা হয়নি এই মডেলিং করতে, যেহেতু এটা একটা বেসিক শেপের একটি মডেল। তো এখানে আমরা ইউজ করেছি মাল্টিকার্ড, এক্সট্রুড, বেভেল, আর হচ্ছে মুভ টুল, স্কেল, এই বেসিক কয়েকটি টুলস দিয়েই আমরা করেছি। তো আশা করি আপনাদের এই টুলসগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা আছে। যদি ধারণা না থাকে তাহলে আগের কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যেহেতু এখানে অ্যাডভান্স কোনো টেকনিক বা অ্যাডভান্স কোনো টুলস ইউজ করা হয়নি, সো আমি আর ভয়েস কন্টিনিউ করছি না। আপনারা দেখলে আশা করি বাকিটুকু বুঝতে পারবেন। বাট এরপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্টস করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা কন্টিনিউ।
দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।